নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে পাচ্তেছো তোমরা, আমি ঝাড় দিতেছি সকাল সকাল। কারণ বলো তো কি, আমার শাশুড়ি মা বাড়িতে নেই। তো কালকে যেহেতু আমার দিদি বাড়ি গিয়েছে, অনেক রাত হয়েছে আসতে, তাই মাকে রেখে এসেছি। মা কালকে আসবে, কালকে আর কি টোটোতে আসবে। আমরা অত রাত্রে এসেছি। তো আমি সকালে ঝাড় দিয়ে নিলাম, তারপরে এখন দাঁত ব্রাশ করছি। কারণ বন্ধুরা বলো, আমি দাঁত ব্রাশ স্নানের আগেই করি, বাসন টাসন মেজে। তো আজকে সকালবেলা বাসন ছিল না, কারণ কালকে দিদি বাড়ি থেকে রাত্রেবেলা আসি, তাই রাতে আর কোনো খাওয়া দাওয়াই হয়নি। দিদি বাড়িতে একদম খেয়ে এসেছি, তাই আর কোনো বাসন কোসন নেই। তাই আমি সকাল সকাল ব্রাশ করে নিলাম। তো এখন তোমাদের দাদাভাই উঠে এখন ফ্রেশ হতে গেছে। এদিকে আমি কালকে তো অনেক জামা কাপড় কেচে রেখেছি, ওগুলো তো কালকে ভাঁজ করা হয়নি, যেহেতু অনেক রাত্রে এসেছি, তাই ওগুলোকে একটু ভাঁজ করে রাখছিলাম। তো তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে এসে এখন সকাল সকাল যাবে সেন্টারে। তো সকাল প্রায় 8:30 9টা এরকম যায়। তো সকালে আমি এখন যেহেতু চা করিনি, স্নান করিনি, তাই আর চাটা করতে পারলাম না। তো ওকে বললাম একটু খেয়ে গেছে, এটা আর খেয়ে জল খেয়েই যাও। কারণ বলো তো কি বন্ধুরা, সকাল সকাল না খালি পেটে বাড়ির থেকে বেরোতে নেই, কিছু না কিছু মুখে দিতেই হয়। তো যেহেতু আমার একটু কাজ আছে, তো আমি এই জন্য একটু লেটে স্নান করব। আর আজকে একটা আছে ইনভিটেশন, তার জন্য একটু মাথায় শ্যাম্পু ট্যাম্পু করতে লাগবে, তাই স্নান করতে দেরি হবে। তাই জন্য ওকে জল আর কেকটা দিয়ে দিলাম। তো ও এখন রওনা দিচ্ছে। এখন সকাল 8:30 বাজে, তোমরা তো ঘড়ি দেখলেই। তো ও যাবে সকালে, তো আসবে 12টা 1টা নাগাদ। তো ও এখন বেরিয়ে গেল। তারপর আর কি বাড়িতে একা আমি এখন। তারপর বলো তো কি, আমি এখানে বলছিলাম, যদিও আসল ভয়েসটা দিতে পারিনি, কারণ বন্ধুরা পরে আমি নিজে নিজে শুনছিলাম কেমন জানি লাগছিল, তাই আর কি। তো ও যাওয়ার পরে আমি স্নান করে পুজো দিয়ে এখন আমি খাচ্ছি। দিদিভাই থেকে কালকে যে পোলাও আর মাংস একটু পাঠিয়ে দিয়েছিল, সেটাই আমি স্নান করে পুজো করে এখন খাচ্ছি। তো তারপরে যে দুপুরের রান্নার ব্যবস্থা আজকে করব মুসুর ডাল, ডিম দিয়ে আর আলু ভাজা, শর্টকাট। কারণ বন্ধুরা রাত্রিবেলা যেহেতু একটা নেমন্তন্ন আছে, তাই আর বেশি কিছু তরকারি করিনি, এই হালকার উপর দিয়ে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে রয়েছে ভাত, তারপর ডিম দিয়ে মুসুর ডাল, তারপরে এখানে রয়েছে আলু ভাজা, আর মুসুর ডালের সাথে 2টো আলু সেদ্ধ দিয়েছি, সেটা ছানা বানিয়েছি। শুকনো লঙ্কা ভেজে নিয়ে আর কি আলু ছানাটা মেখে রেখেছি। তো এখন বাজে 2:30, ও আর কি স্নান করতে গেছে এখন। তো আমার রান্না কমপ্লিট, এদিকে আমি রেডি করি ও স্নান করে ঘরে আসুক। তো আমরা দুজনেই একবারে একসাথে ভাত বেড়ে নিয়েছি, যেহেতু মা বাড়িতে নেই, তাই দুজনে একসাথে খাচ্ছি। আর ও দুপুরবেলা যে একটা কাজে যায়, সেটাতে আজকে যায়নি, কারণ বিকালবেলা ওর একটা বিশেষ দরকার আছে দিনহাটাতে, তো সেখানে ও যাবে। তো তারপর ও গিয়েছিল। তারপর সন্ধ্যাবেলা দিকে এখনও বাড়ি আসেনি। তো আমি এখানে রেডি হয়ে বসে আছি। তোমাদেরকে পরে বললাম না যে একটা অন্নপ্রাশনে ইনভিটেশন আছে, তো সেখানে যাব। তো দেখো, আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি, এটা এর আগে কোনোদিনও পরিনি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলো তো কি, আয়নার সামনে এখানে এমন করে না মোবাইল আমি ধরতে পারি না, তো এখানে একটু রিলস বানানোর চেষ্টা করছি। তোমাদের দাদাভাই চলে এসেছে, আর ওর একটু মাথা ব্যথা করতেছে, তাই ওষুধ খাচ্ছে। আর আমি তো এদিকে রেডি হয়ে রিলস বানাতেছি, কি আর বলবো। তো আসার পথে আর যার আর কি অন্নপ্রাশন বাড়ি যাব, সে সম্পর্কে আমার নাতি হয়। তো সে ছেলে, আর 6 মাস বয়স। তো এই যে একটা, যেহেতু গরমের দিন পড়ে গিয়েছে, তাই তোমাদের দাদাভাই একটা হাফ আর কি প্যান্ট গেঞ্জি সেট এনেছে। তো গেঞ্জিটা কিন্তু দেখতে বেশ কিউট ছিল, আর কাপড়টাও সে সফট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন গরমের দিনে এইসব ড্রেসই বাচ্চাদের পরানো আর কি উচিত, আর ভালোও লাগে, বেশ কমফর্টেবল মনে হয়। তো এখন বক বক করতে করতে প্রায় 9টাই বেজে গেল, রাত্রি 9টা। আমরা এখন বেরোবো। তো ও এখন গাড়ি বের করছে, আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। আর ওখানে গিয়ে আমার মা, জেঠিমা, তারপরে ভাস্তি, বুনু, আমার বাপের বাড়ির তরফ থেকে যারা যারা যাবে, তারা তারা চৌপতিতে, দিনহাটা চৌপতিতে টোটো নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখান থেকে বাইকে যাব। তো
ওরা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা এখন যাব আর একবারে গিয়ে ওদের সাথে দেখা হবে। বাড়ি থেকে আমরা দুজনে বাইকে বেরিয়ে পড়লাম। আমরা এখান থেকে জামতলা চৌপতি গিয়ে দিদিদের বাড়িতে বাইকটা রেখে তারপর মায়ের সাথে টোটোতে যাব, মানে সবাই মিলে একসাথে যাওয়া। টোটোর মধ্যে এত ভিড়, আমার একটা ছোট্ট বাবু আমার কোলে বসেছে। বন্ধুরা দেখো, এত ছোট যে একে কোলে নিতে হচ্ছে। বলতে বলতে চলে এলাম বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি এসে প্রথমে গেটেই দেখা হলো আমার ছোটো বেশি ছেলে এক দাদা। তো এখানে দেখো আমি আমার নাতিকে কোলে নিচ্ছি, মানে নাতি বলতেছি আজকে যার অন্নপ্রাশন, তো তাকে আমি কোলে নিলাম এখানে। মানে নতুন একটা দ্বিগুণ ফিলিংস, কি বলবো তোমাদের, এই বয়সে আমি একদম মানে দ্বিধা হয়ে গেছি। যাই হোক, তো আমার নাতিকে দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আর কি আমার নাতিকে আশীর্বাদ করো, এর তো মানে আগামী জীবন খুব সুন্দর ও ভালো কাটে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, আর আমার বাবা কিন্তু আগেই চলে এসেছে, মানে দুপুরবেলাতেই চলে এসেছে। এই যে আমার এখন বাবা, এই যে দেখা যাচ্ছে একটু জিজ্ঞাসা করতেছে কখন আসলেন, কি ব্যাপার। যেহেতু বাড়িটা কিন্তু অনেক দূরে, মানে লক্ষ্মীর বাজার আর গ্রামটার নাম নাকি ভূতকুড়া, মানে ঠিক অতটা জানা নেই। তারপর বলো তো কি আমরা মানে তখন পৌঁছাতে 10টায় বেজে গিয়েছিল। তারপর আমরা খেতে বসেছি, আর খাওয়ার প্যান্ডেলটা এত আর কি ডেকোরেশন করেনি, কারণ বন্ধুরা ওদের বাইরে বাড়িতে যে খাওয়ার প্যান্ডেল করবে সেই জায়গাটা ছিল না, তাই ওদের পাশের বাড়ির যে একটা মানে উঠোন ছিল ওটাতেই করেছে। আর যেহেতু আগিনায় করেছে, তো বারান্দা ছিল দুই সাইডে, তাই আর প্যান্ডেল করতে পারেনি, এমনি উপরটা করেছে। কিন্তু খাওয়ার দাওয়ার বেশ ছিল, মানে প্যান্ডেল একটু দেখা যাচ্ছে যে এরকম প্যান্ডেল একটু সাদা টাইপের, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু বেশ ছিল, আর তরকারিগুলো কিন্তু বেশ হয়েছিল। আর এদিকে বলো তো কি আমি আজকে মানে ভিডিও করিনি, আমার ভিডিও করেছে বুনু, ভিডিও করেছে, তাই জন্য একটু এমন হয়েছে। আর তাছাড়াও আমার ক্যামেরা কোয়ালিটি ভালো না, তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি একটা নতুন ফোন কিনতে পারি আর ক্যামেরা কোয়ালিটি ভালো দিতে পারি। তো যারা ভিডিওটা দেখছো, মানে আমি দেখি অনেকে ভিডিও দেখে কিন্তু একটু লাইক করে না, চ্যানেলে তো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে না, শুধু ভিডিওটা দেখেই চলে যায়। বন্ধুরা তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাই। তো তোমরা একটু মানে যারা ভিডিওটা দেখছো একটু লাইক করো। আর এখানে বলো তো কি মানে এই যে অরিজিনাল যে মাইকের সাউন্ডটা সেটা আমি দিতে পারছি না, দিলেই কেমন কপিরাইট আসে ভিডিওতে। তো এটা কিভাবে দেওয়া যায় তোমরা যদি কেউ একটু জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে কি গানে নাচ হচ্ছে তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। তারপর মানে 11টা বেজে গিয়েছে, আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখন আমরা আছি, তোমরা তো চিনতে পারতেছো, এই যে মেলাবাড়ি পুরো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমরা এখন আর কি আত্মীয়র বাড়ি থেকে আসতেছি। মানে তো বন্ধুরা এখন বাজে রাত 12টা, এখন আমরা সবাই টোটোতে করে বাড়ি ফিরছি। বর্তমানে আমরা আছি দিনটা চৌপতি মানে হাসপাতাল মোড়ে। তো এই যে টোটোতে সবাই, আমি সামনের সিটে বসেছি কারণ পিছনের সিট পুরো একদম বুকিং হয়ে গেছে। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, টোটো পুরো একদম জ্যাম। চলে আসলাম আমরা বাড়ি এসে দেখি প্রায় 12টা পার হয়ে গেছে। আর এই যে দেখো মতি, তোমাদেরকে বলেছিলাম আমরা যত রাত্রেই বাড়ি এসি এরা কিন্তু ঠিক গাড়ি আওয়াজ শুনে আসবে। তো মতির সাথে আজকে মতির গার্লফ্রেন্ডকেও নিয়ে এসেছে। তো মতির গার্লফ্রেন্ডকে তোমাদের তো দেখা হয়েই গেল, কি বলবো আর। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর এই আয়নার সামনে আমার এরকম করে আর কি ভিডিও করতে বেশ ভালোই লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করো, টাটা।